আর আপেল খা। আরে তুমি রাখো তোমার একটা মিষ্টি খাও, মিষ্টি। তোমার বড়লোক শ্বশুরের মিষ্টি। আমার বড় লোক শ্বশুরের মিষ্টি মানে? হ্যাঁ, আজকে আসছিল তো আমার বড়লোক। আমার শ্বশুর আসছিল? আম্মা, হ্যাঁ, আমার শ্বশুর আসছিল? শুধু কি আসছিল না কি, আরে আমাদের পুরো বাড়িটারে রাজপ্রাসাদ বানায় রেখে গেছে। এত এত মিষ্টি ফল, প্রত্যেকের জন্য উপহার, মনে হচ্ছে আমি একটা রাজপ্রাসাদের মধ্যে বসবাস করতেছি। আসলা? মাত্রই আসলাম। আচ্ছা, কি বলে সবাই, মানে বাবা আসছিল নাকি? তুমি আমাকে জানাবে না সাইরা? আরে আমি তো নিজেই জানতাম না, বাবা সারপ্রাইজ দিচ্ছে। সারপ্রাইজ মানে? তারপর একটা ফোন তো করতে পারতাম, আমি অফিস থেকে চলে আসতাম। উনি ফার্স্ট টাইম আসলো বাসায়। আমি ভাবলাম তুমি অফিসে হয়তো জানো। না, আমি তো কিছুই জানতাম না। আমি, বাবা তো সকাল থেকে অফিসে আসেই নাই। তাহলে মানে সারপ্রাইজই রাখতে চাইছে। হাই হাই মা, সবকিছু ঠিকঠাক ছিল? ঠিকঠাক তো ছিলই বাবা। আর ওই যে বললো না সারপ্রাইজ, আসলে বাবা তোমার শ্বশুর প্রকৃত একজন ভালো মানুষ, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ। উনি কেন বইলা আসেন নাই জানো? যে বইলা আসলে আমরা যদি ওনার জন্য অনেক আয়োজন করি তাহলে আমাদের কষ্ট হবে, এই জন্য উনি না জানায় আসছে। কতটুক ভদ্র মানুষ, ভালো মানুষ, চিন্তা কর বাবা। আয় তো তোর একটু জড়ায় ধরি। মানে আমি না অবাক হয়ে গেছি যে এই যুগে এরকম ভালো মানুষ হয়। মানে সারা জীবন না বইয়ের পাতায় পড়ছি যে মানুষ যত বড় হয় তত বিনয়ী হয়। আজকে মনে হয় যে সামনাসামনি একজন এরকম মানুষ দেখলাম, যে এত ধনী একজন মানুষ, কোনো অহংকার নাই, কি বিনয়। মানে তার ব্যবহার দেখে না বাবা আমার সারা জীবন মনে থাকবে যে একটা মানুষই দেখছি। আর আমার ছেলে সেই মানুষের মেয়ের জামাই, আমার গর্ব। যাক, সব ঠিকঠাক থাকলে তো ভালো। যে এইটা হইলো তোমার সেই বেআইন, যারে তুমি খালি ফোনে কইতা যে মিস করো। দেখছেন আমার চেয়ে সুন্দর, একেবারে মোমের মতো মাখন নুরানি চেহারা। আর উনি হইলো উনার হাজবেন্ড। মিষ্টি গুলা। ও মিষ্টি,